আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة. قام عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ তাআলার দরবারে হাজারো লাখো কোটির শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবার শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি দরুদ সালাম পৌঁছাই, যেই নবীকে সৃষ্টি না করলে কল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীদের শানে দরুদ সালাম পৌঁছাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা শুনে নাও, আখিরাতে প্রথম ধাপ হচ্ছে কবর। যে ব্যক্তি কবরে আটকা পড়ে যাবে সে সব গাড়িতে আটকা পড়ে যাবে, আর যে কবরে নাজাত পেয়ে যাবে সে সব গাড়িতে নাজাত পেয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত, এই কবর কারো জন্য হবে জান্নাতের বাগিচা, আবার এই কবর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এই কবর দৈনিক 70 বার ডাক দিয়ে বলেন, হে দুনিয়াবাসী লোকেরা, আমি অন্ধকার কবর সব বিশ্বর ঘর, আমি অন্ধকার কবর পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার কবর এমন ভয়ানক অবস্থা। ও বন্ধু, কবর দৈনিক 70 বার ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী লোকেরা, আমি আল্লাহ, তোমরা যদি আমি কবরের কাছে ভালো নেক আমল নিয়ে আসতে পারো, আমি কবর তোমার জন্য ভালো ব্যবহার দেখাবো। আর যদি তোমরা খারাপ ব্যবহার নিয়ে আসো তাহলে আমার কবরের অবস্থা হবে মারাত্মক। কবর এক পাশে চাপ দিবে, ডান পাশের আর বাম পাশে চলে যাবে, বাম পাশের হার ডান পাশে চলে যাবে। হায় রে কবরে পাপিষ্ঠ বান্দা যত দূর চক্ষু দিয়ে তাকাইবে, কবর তত দূর পর্যন্ত প্রশস্ত হইবে। ও বন্ধু, এজন্য কবর এমন একটা ভয়ানক অবস্থা। বিশ্বনবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কবর থেকে হাউমাউ করে কাঁদতে লাগলেন এবং দাড়ি মোবারক ভিজিয়া যাইত। সুবহানাল্লাহ।
সাহাবীরা বললেন, ওসমান তুমি কেন কবরের পাশ দিয়ে গেলে ক্রন্দন করো? সেই ক্রন্দনে দাড়ি মোবারক ভিজিয়ে যাইতো। ওসমান তুমি তো দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছো, তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছে, তাহলে কেন তুমি অন্য সময় ক্রন্দন করো না? কবর দেখলে ক্রন্দন কেন আমরা জানতে চাই। ওসমান ডেকে ডেকে বলে, আল্লাহর নবী সাহাবীরা তাহলে শুনে নাও, শুনে নাও, আমি ওসমানের কোনো আমল নাই। আমি ওসমান যদি আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে গ্রেফতার হয়ে যাই, তাহলে আমি ওসমানের কোনো উপায় থাকবে না। এজন্য আমি ওসমান অন্ধকার কবর দেখলে আমি ওসমানের অন্তর মোবারক ঠান্ডা হয়ে যায়, এবং কবর দেখলে আমি ওসমানের চোখ বেবে কান্না এসে দাড়ি মোবারক ভিজিয়া যাইত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওয়ালিরা বলেন, শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো বান্দা বান্দি দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করে, ওই ব্যক্তি শহীদি দরজা দিয়ে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য অন্ধকার কবর যার ভালো আমল পাইবে, কবর তাকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে, ভালো ব্যবহার করবে। আর কবর যার খারাপ আমল পাইবে, কবর তার সাথে বেয়াদবি আচরণ করবে। বেনামাজি কবরে যখন রাখবে 99টি সাপ বেনামাজিকে কপালের মধ্যে এমনভাবে সবল মারবে, এক সবরে কিয়ামত পর্যন্ত সে চিৎকার করতে থাকবে। এই চিৎকারে পৃথিবীর পশু পাখি সব হাইওয়ান জন্তু জানোয়ার পর্যন্ত এই কবরবাসীর আযাবের চিৎকার পর্যন্ত শুনতে পারবে, কিন্তু মানুষ শুনতে পারবে না। মানুষের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মারিয়ে দিয়েছে। এজন্য সাবধান, কবরে নেক নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক আমল করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবে, যারা পাপ কাজ করবে তাদের জন্য জাহান্নাম। এই অন্ধকার কবর, 3.5 হাত মাটির কবর, এটাই আমাদের আসল বাড়ি। কবরের কথা স্মরণ কর, বাহাদুরি করিও না, জমিদারি থাকবে পরে, আপনি আমি থাকব না। এজন্য বাজান কবরের সামানা তৈরি করতে হবে। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে ব্যক্তি দুনিয়ায় থাকতে আখিরাতের সামানা তৈরি করে। এজন্য ওসমান গনি জান্নাতের সার্টিফিকেট পেয়েও যদি কবরকে দেখে হাউমাউ করে কাঁদতে লাগে, আর আমরা কবর দেখে হাই আল্লাহ করি, আমরা তামাশা করি, কবরের কথা চিন্তা করি না, মরণের কথা চিন্তা করি না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে যত দূরে পালাও তুমি, মৃত্যু তোমায় লইবে ঘিরে। যদিও বালা আকাশ পানে ধরবে তোমায় লাগাইয়া সিঁড়ি। ও বন্ধু, কবরের মধ্যে 99টা সাপ, একটা নয় দুইটা নয়, 99টা সাপ বেনামাজির কপালে সবল মারতে থাকবে। এই সবলে কিয়ামত পর্যন্ত সে শাস্তি ভোগ করতে হবে। বলা হয়েছে, অন্ধকার কবরের সাপ বিচ্ছু যদি বিষধর কালো বিষধর সাপ যদি দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ফেলায় গো, পৃথিবীর সমস্ত ঘাস কিন্তু মরে যাবে। এজন্য যারা বেনামাজি হবে অন্ধকার কবরে যাবে।
কবর এমন খারাপ আচরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক ফেরেশতা এক হাতুড়ি দ্বারা তার কপালে আঘাত করবে। এই কপালে হাতুড়ি দ্বারা আঘাত করার কারণে ৭০ গজ মাটির নিচের জমিনে তলিয়ে যাবে। বান্দা জাহান্নামের মধ্যে মরবেও না, বাঁচবেও না। বান্দাকে আবার মেরে ফেলা হবে, আবার জাগ্রত করা হবে। আল্লাহ বলবেন কোন হয়ে যাও, ফায়া কোন আবার ধ্বংস হয়ে যাবে। ও বন্ধু, কবরে এইরকম করে কবরের আযাব বেনামাজির জন্য ভয়ানক অবস্থা বাজান। এজন্য কবরে শান্তি পাইতে হলে, কবরে নাজাত মুক্তি শান্তি নাজাত পাইতে হলে কোরআন এবং সুন্নাহ মানতে হবে, তাহলেই কবরের শান্তি নাজাত পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান রব্বু, আল্লাহ রাব্বুল আলামিন বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি দ্বারা আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি, এই মাটিতেই তোমাকে যেতে হবে, এই মাটি দ্বারাই আমি তোমাদেরকে জীবিত করব। বান্দা, তুমি কিসের অহংকার করো? না না, অহংকার করিও না বান্দা। এই বান্দা, মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। এজন্য বাজান, কবরে যেতে হলে এই অন্ধকার কবরের সামানা তৈরি করতে হবে। আল্লাহ গো, ওই অন্ধকার কবরে আযাব থেকে আমাদেরকে হেফাজত করা। আল্লাহ, ওই অন্ধকার কবরকে আমাদের জন্য প্রশস্ত বানায়া দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।